বেখাইরি আমালিকুম, তোমাদের কি বলে দেব না সবচেয়ে উৎকৃষ্ট আমল সম্পর্কে, সবচেয়ে ভালো আমল সম্পর্কে। ফরজের পরে মনে রাখবেন, ফরজ নামাজের পরে, ফরজ রোজার পরে, ফরজ জাকাতের পরে, ফরজ হজের পরে, ফরজগুলির পরে বাপ মায়ের খেদমত যতটা ফরজ, খাবার অভাব আছে তা দেওয়া, হ্যাঁ মাসা লাগবে, থাকার জায়গা লাগবে তা দেওয়া, হ্যাঁ চিকিৎসা লাগবে তা দেওয়া, যতটা ফরজ আছে। ফরজের পরে নফল, নফল বাবার জন্য মেলা টাকা পাঠাচ্ছেন, ওগুলোর চাইতে বেশি ফজিলতার আমল এটি যেটি বলতে যাচ্ছি। জি হ্যাঁ, অন্যান্য যে সুন্নত নফল ইবাদত বন্দেগী আছে, ভালো নেক কাজ আছে, সেগুলির চাইতে ফজিলতের নেকির কথা বলছেন এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ফরজের পরে সব সময় হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম, তোমাদেরকে কি জানিয়ে দেব না তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট আমল সম্পর্কে, ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, এবং সবচেয়ে পবিত্র আমল সম্পর্কে, তোমাদের যিনি অধিপতি, তোমাদের যিনি মালিক মহান আল্লাহ, তার কাছে সবচেয়ে পবিত্র কাজ, সবচেয়ে আজকা। ওয়া আরফা ওয়া ফি দারাজাতিকুম, আর তোমাদের মর্যাদা উঁচা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যান্য আমল দিয়ে যে মর্যাদা উঁচা হয়, তার চাইতে বেশি মর্যাদা উঁচা হবে এই আমলের মাধ্যমে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারিকি, এবং স্বর্ণ চাঁদি খরচ করা, সাদকা খায়রাত করার চাইতেও বেশি নেকি হবে। আর কি, ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, আর এই আমল তোমাদের জন্য উত্তম হবে এর চাইতেও বেশি যে তোমরা সামনাসামনি হলে, মুখোমুখি হলে তোমাদের শত্রু কাফেরের সাথে। জিহাদের ময়দান, জিহাদ করার চাইতেও বেশি ফজিলত পেয়ে যাবে। এর চাইতেও ভালো ফজিলতের আমল বলে দেব কি? কালু বালাই আর কতগুলি ফজিলতের দিক বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম আমল, অতি পবিত্র আমল, মর্যাদা উঁচা করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, এবং স্বর্ণ চাঁদি খরচ করার চাইতে ভালো আমল, আর কি দুশ্মনের সাথে মুখোমুখি হয়ে লড়াই করার চাইতে ভালো আমল। 5টি দিক, এর চাইতে ভালো আমল তোমাদেরকে বলে দেব কি? সাহাবীরা বললেন যে ভালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন, কেন বলবেন না, আমরা তো চাই, আগ্রহী নেকির কাজে। কালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুল্লাহ তাআলা, মহান আল্লাহর জিকির আজকার, মহান আল্লাহকে স্মরণ করা। তাহলে দেখেন, মহান আল্লাহ যদি দেখে বুঝেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। মহান আল্লাহকে যদি অন্তর থেকে স্মরণ না রাখেন, শুধু জবানে স্মরণ করেন নয়, অন্তরে স্মরণ না রাখেন, যখন আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাবে। কিন্তু আল্লাহর স্মরণ যদি সবসময় থাকে অন্তরে, তো কখনো পাপের কাছে যেতে পারবে না। কারণ যখনই শয়তান তাকে প্ররোচিত করে পাপের জন্য, তখন আল্লাহ স্মরণ হয়ে যাবে। তাযাক্কারু আল্লাহ করে বলছেন, তখন আল্লাহ হঠাৎ করে স্মরণ, ফাইযা হুম মুবসিরুন, তখন চোখ খুলে গেছে যে না, আমি তো এই জাহান্নামের পথে যাচ্ছি, কখনোই কাজ করব না, কখনোই কাজ করব না। জিকির আজকার মানে শুধু মন্ত্র পাঠ নয়, ভালো করে শুনে রাখেন। আজকাল অধিকাংশ লোক যারাও জিকির আজকার করে, মুশকিলটা হচ্ছে আমাদের জিকিরে কি বলি তা বুঝি না, তরজমা বুঝলাম না, তার প্রতিফলন ঘটলো না আপনার জীবনের ওপর, কারণ আপনার কলবে নামে না ওই কথাটি, মুখে যেটা উচ্চারণ করছেন। নামাজের পরে সকলেই বলছেন, যারা নামাজ পড়ছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এখানে পড়লেন এখানে পড়লেন না। তাহলে এই আস্তাগফিরুল্লাহর প্রতিফলন কি আপনার লাইফে হবে? রেজাল্ট, ফলাফল দেখা দিবে? দেখা দিবে না।